পৃথিবীতে নানা প্রজাতির ঔষধি গাছ রয়েছে, তেমনি একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ ননি গাছ। অনেকের মতে এটি আফ্রিকান ফল, তবে আসলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ফল। এছাড়াও এই ফল চীন, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ডেও পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম মরিন্ডাসি টিফোলিয়া। এই গাছের ফল, পাতা ও কাণ্ড থেকে ঔষধ তৈরি করা যায়। ননি ফল থেকে রস ও পাতা থেকে চা তৈরি করা হয়। একটি ননি গাছ যদি কারো বাসায় থাকে এবং কেউ যদি সেই ফলের রস সেবন করে, তাহলে তিনি ব্যথা থেকে মুক্তি পাবেন। যেমন কারো যদি সার্ভাইভাল পেন, ডোরসাল স্ক্যাপুলার নার্ভ পেন বা রম্বয়েড পেন, কল স্পাইন পেন এবং মেরুদণ্ডের ব্যথায় যারা ভুগছেন, আশা করা যায় 3 থেকে 4 দিন এটা সেবনের ফলে তারা ব্যথামুক্ত থাকতে পারবেন। তীব্র হাঁটুর যন্ত্রণা যারা ভুগছেন তাদের জন্য এই রস খুব উপকারী। আর্থারাইটিসের সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে এই ননি ফল আশীর্বাদ স্বরূপ। এছাড়াও সর্দি, কাশি, জয়েন্টের ব্যথা ও মানসিক চাপ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করতে সক্ষম এই গাছের ফল এবং 150টিরও বেশি গুণে গুণান্বিত এই ননি ফল। ননি গাছের পাতা শুকিয়ে গুঁড়ো করে চা তৈরি করা হয়। এই চা স্বাভাবিক চায়ের মতো, কিন্তু স্বাভাবিক চায়ের চেয়ে ননি পাতার চা শরীরের জন্য বেশি উপকারী। এতে ইমিউনিটি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশ্বব্যাপী এই ফলের গুণের কথা জেনে বছর 2 আগে ময়মনসিংহ সদর উপজেলার 1 বিঘা জমির ওপর 70টি চারা দিয়ে বাগান শুরু করেন আশা অ্যাগ্রোবিডির মালিক আসাদুল ইসলাম। বর্তমানে ছোট বড় মিলিয়ে 500রও বেশি গাছ আছে তার বাগানে। চলুন তার মুখ থেকেই শুনে আসি ননি ফলের চাষের গল্প। আসসালামু আলাইকুম। আসসালাম। এই এলাকাটার নাম? ময়মনসিংহ সদরের অষ্টদ্বার 1 নম্বর ইউনিয়ন। এটা কি জামালপুরের কাছাকাছি নাকি? জামালপুর বর্ডারের সাথে। আচ্ছা, আপনার যে বাগানটা আছে এটা হচ্ছে ননি ফলের বাগান আপনি বললেন, এটা আপনি হঠাৎ করে চাষের কিভাবে চিন্তা করলেন? এটার একটা ইতিহাস আছে। আমি পার্সোনালি 2022-এর প্রথম দিকে আমার একটা সমস্যার কারণে শয্যাশায়ী হয়ে যাই। তার পরবর্তী বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরে সেটা রিলিজ না হতে তারা অপারেশনের জন্য ডাইভার্ট করে। আচ্ছা, কিন্তু আমি অপারেশনে আগ্রহী না হইয়া, আমার আগে থেকে বাগানের প্রতি একটা আগ্রহ আছে, টুকিটাকি কিছু আছে, স্টাডি আছে। তার পরিপ্রেক্ষিতে যেহেতু ননি ফলের আমার যে সমস্যাটা ছিল, এটা বিভিন্ন স্টাডির ফ্রন্ট সাইডে ছিল না। আচ্ছা, কিন্তু একটা বিষয় ছিল, যেটা ননি ফলে 140 থেকে 150টা উপাদান আছে। আচ্ছা, আচ্ছা, এটার উপর ভিত্তি করে মেবি আল্লাহ যদি রহমত করে, আমি আমার এই পুষ্টের গ্ল্যান্ডের জন্য জি, আমি ননি ফলের জুসটা, এটা জুসটা করে খাওয়ার পরে 1 মাসে আমি টোটাল রিলিজ। এটা আল্লাহর একটা অশেষ মেহেরবানি, যেটা হলো এই বাকি জীবনে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ইভেন 2022-এর অক্টোবর থেকে এ পর্যন্ত টোটালি আমি মেডিসিন ফ্রি। মানে 2022-এর অক্টোবরের আগে আপনি মানে প্রায় শয্যাশায়ী ছিলাম। ইউরোলজিস্ট ডাক্তারের কাছে শরণাপন্ন যেমন আমি হয়েছিলেন। স্বনামধন্য 2জন ডাক্তারের পরামর্শে ছিলাম, আমি নাম বলবো না। তারা তাদের চিকিৎসাধীন ছিলাম। আমি যখন রিলিজ না হওয়ার পরে আমি পরে এই ননি জুস খাই আমি 1 মাসে দাঁড়িয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, এরপর থেকে আর আপনি মেডিসিন ইউজ কোনো করছেন? কোনো মেডিসিনই না। আচ্ছা, আচ্ছা, এই 2022-এর অক্টোবর থেকে এ পর্যন্ত আমি এখন ঠান্ডা জ্বরের ওষুধও লাগে না। এছাড়া আপনি যে বাগান নিজের উদ্যোগে এটা করেছেন, এখানে কতটুকু জায়গার উপর আপনি বাগান করেছেন? এটা আপাতত 1 বিঘা জায়গার উপরে আছে। আমি ওখান থেকে উদ্বুদ্ধ হইয়া ভাবলাম যে এটা এত কার্যকরী, এত ঔষধি গুণ সমৃদ্ধ, তো এটা মানুষের মধ্যে ছড়াই দেওয়া, মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি আপাতত 1 বিঘা জমির উপর করছি এবং পরবর্তী সময় আমার এটা আরো এক্সপান্স করার ইচ্ছা আছে। এখন বাগানে ফল দিচ্ছে, এই গাছগুলির বয়স কতদিন পর্যন্ত হয়েছে? না, এটা খুব একটা বয়স হয়নি, এটা 2 বছর, আর এই ছোটগুলা প্রায় 1.5 বছরের মতো। মানে এই গাছটা তাহলে 2 বছরের মাথায় ফল দিচ্ছে? না, আরো আগে দেয়। এটা 7-8 মাসেই ফল আসে, তবে বেয়ারিংটা কম হয়, ফল কম হয়। মানে ফল কম যত বড় হবে তত ফলটা বাড়বে। আচ্ছা, এই গাছগুলির মেয়াদ কতদিন পর্যন্ত? এটা অনেক দিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত, 30 বছর মানে এটা কাঠ গাছ জাতীয়। কাঠ গাছ জাতীয় ওরকম মনে হচ্ছে যে এটা কাঠ গাছ জাতীয়। আচ্ছা, যদিও আমাদের দেশে এটা অনেক আগে আসে নাই, আসছে এটা 2000 সনের বা 18-19-এর দিকে। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি আপনার কাছে, এই গাছের যে পাতা এবং ফল এর কোনো কাজে লাগে? এটা সমস্ত গাছটাই ঔষধি গুণে ভরপুর। আচ্ছা, এর শিকড় থেকে আরম্ভ করে গাছের ছাল, পাতা সবটাই ঔষধ। আর আমরা ইনদামিন বলে রাখা ভালো, আমরা কিন্তু গাছের পাতা দিয়ে চা, ট্যাবলেট, বড়িটরি বানিয়ে খাচ্ছি। আচ্ছা, এবং লোকজনরা দিচ্ছে, তারা বেনিফিটেড বেনিফিটেড ম্যাক্সিমাম।
আচ্ছা, এটা কি আপনি অনুমোদন নেওয়ার চেষ্টা করেছেন কিংবা নিয়েছেন, আমরা কিংবা এখন নেবেন কিনা এরকম কোনো হ্যাঁ, সম্ভাবনা আছে? এরকম আমরা চেষ্টা করতেছি যে এটা আসলে মেডিসিন হিসেবে যে এর কোনো প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া অথবা মানুষের জন্য ক্ষতিকর কিছু আছে কিনা এটার জন্য আমরা সরকারিভাবেই চেষ্টা করতেছি যে আচ্ছা। এটা ডেভেলপ করা যায় কিনা। আচ্ছা, যদি এটা ডেভেলপমেন্ট হয় তাহলে আপনি নিশ্চয়ই আরো বাগান বৃদ্ধি করবেন, অবশ্যই আশা করছি করব। আমরা। এবং এটা সার্বজনীন স্বীকৃত, ভারতে খুব ভালো চলছে, মধ্যপ্রাচ্যে এটার জুস চলছে, ভারতে এটার একচ্ছত্র মার্কেটিং আছে এবং মানুষ খাচ্ছে, ব্যবহার করছে। ব্যবহার করুন। শুধু আমাদের জ্ঞানে আমরা প্রকৃতির কাছ থেকে দূরে সরে গেছি বিভিন্ন কারণে, আচ্ছা, যার কারণে আমাদের আজকে এই দুরবস্থা। ফলটা বেশি পরিমাণটা ধরে কখন? এটা গরমের সময়, উইন্টার সিজনে, গরমের সময় একটু বেশি ধরে, গরমের সময়? শীতের সময় একটু ফল বেশি থাকে ধরে। একটু কম হয় এবং ছোট হয়। এটা বাজারজাতটা কিভাবে করছেন আপনি? এটা বাজারজাতটা সো কঠিন, যারা জানে তারা এটা বিভিন্ন ভাবে ১,৫০০ টাকা কেজি কিনতেছে। আর সবচেয়ে বড় অসুবিধা হলো এটা হারভেস্টের পরে সংরক্ষণ করা। এটা ইনস্ট্যান্ট যদি কেউ এটা ব্যবহার করতে না পারে, পরবর্তী সময় সংরক্ষণ প্রক্রিয়ার দিকে এটা মনোযোগী না আমরা। একজন ফল নিয়ে অনেকে ফেলে দেয়, আচ্ছা এর একটু তিক্ত গন্ধ আছে। আচ্ছা আচ্ছা। আর আমি ফল দিতে উৎসাহী না, আমি যদি কেউ চায় তা আমি নিজে জুস করে খাওয়ার উপযোগী করে দিই। এটা তো কাঁচা খাওয়া যায় না? কাঁচাও খাওয়া যায়, কাঁচা আবার গন্ধ নেই, কাঁচা স্বাদ গন্ধ নাই। স্বাদ নাই। হ্যাঁ, কাঁচাও খায় অনেকে, বাইরের আফ্রিকার বেল্টের লোকজন আছে, এটা ভর্তা করে খায় সবজির মতো। এটা কি ব্যথানাশক হিসাবে কেমন কাজ করে? এটা কি কোনো কি করেছেন, আইডিয়া পেয়েছেন? এটা আল্লাহর একটা অশেষ মেহেরবানি। আইডিয়া বলতে কি, আমি 2022-এর পরের থেকে ননির উপর আছে, আমার শারীরিক কোনো অসুবিধা আমি দেখতেছি না এ পর্যন্ত। বেশ কয়েকটা ইয়ের কথা বলছে, গ্যাস্ট্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, তারপরে আছে আপনার স্কিন ডেভেলপমেন্ট, হ্যাঁ, এবং যেহেতু ব্যথার কথা উল্লেখ আছে, তা আপনি কি এটার উপরে কারো অ্যাপ্লাই করেছে, এরকম রিপ্লাই এটা পেয়েছেন? অ্যাপ্লাই বলতে তো ব্যথা কার নাই, গ্যাস্ট্রিক কার নাই, যারা বাংলাদেশে maximum, 80% না 90% মানুষের আমি আছে। টোটাল এই 2.5-3 বছর যাবত পার্সোনালি আমার টোটাল আমার নিজের উপর এবং আমার পরিবারের উপর জি। স্টাডি চলছে। আমার পরিবারের 80% মেডিসিন লাগে না, আচ্ছা আচ্ছা আর আমি টোটাল মেডিসিন ফ্রি। আচ্ছা আচ্ছা। এখন এটা স্কিন ডেভেলপ, এখন কিছু বললে আসলে মানুষ বিশ্বাস করবে কিনা জানি না। আমি কোন এক এলাকায় 1 বছর থাকার পরে আমার এইটুক কালো হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা। কিন্তু আস্তে 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 এইটা টোটাল বডিটা আমার এখন এক হয়ে গেছে। এই যে স্কিনের আচ্ছা। কুচকানো ভাবটা ছেড়ে দিছে, আচ্ছা এর একটা মসৃণতা আসছে। মানে বয়স যেটা হ্যাঁ। ধরে রাখার কথা বলা হয়েছে, বয়স যে আমি ধরে দেখলাম রাখার যে যেটা আমার কথা লেখা বলছে, যে আছে, এখন আমার এটা কাছে বয়সটাকে আশ্চর্য লাগে। ধরে রাখে, হ্যাঁ, হ্যাঁ, আমার শরীরে ইমিউনিটি বাড়ায়। হ্যাঁ, আমার কাছে আশ্চর্য লাগে যে আমার স্কিন গুলো এতটা ডেভেলপ হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এটা আরো অনেক বিষয়, যেমন স্কিনের যে সমস্ত রোগ আছে, অনেক রোগে এটা ব্যবহার করা যেতে পারে। যে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, গাউস্টার, যে বাতগুলির কথা বলা হয়েছে, বাত রোগের কথা, হ্যাঁ, পেইনের কথা, সেখানে খুব ভালো মতনই বলতেছে, লেখা আছে যে খুব ভালোভাবে এটা সেরে উঠে, আস্তে আস্তে সেরে উঠে কিংবা ভালো থাকে। বিষয়টা হলো যে ইন্ডিয়াতে এর উপর বেশ অনেকগুলা গবেষণা আছে জি। এবং অনেক বইও লেখছে, যেমন ডাক্তার এজেপি এক ভদ্রলোক আছেন, উনি একটা বই লেখছেন, এবং আরো কয়েকটা প্রতিষ্ঠান গবেষণা করে দেখা গেছে তাদের সাকসেস রেট হলো 80%। আচ্ছা 80% এর উপরে। তো 80% এর উপরে এখানে যে সমস্ত রোগের কথা বলা হচ্ছে, তো যেটা হলো যে এক কথায় বলতে গেলে এটা বিষ ব্যথার জম বলা হয়। আচ্ছা। এক কথায় যদি বলা হয় যে বিষ ব্যথার জন্য জম, এরপরে বদহজম, কোষ্ঠকাঠিন্য, এরপরে গ্যাস্ট্রিক, এই আর কি বলে হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার প্রতিরোধক। আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা আমি জানি, আমার স্টাডিতেও আছে, আমি নিজেও এটা পরীক্ষিত, যে হতাশা জনিত রোগ, যে সমস্ত রোগগুলো আছে, মানে এটা সাইকোলজিক্যাল যেটা আছে ডেভেলপমেন্ট এটা আমার মনে হয় যে মেডিকেল সায়েন্সেও ডেভেলপ করতে পারেনি অতটা, এই যে ততটুকু ডেভেলপ। তাহলে আপনার কি এটা চা পাতা, যেটা চা বানানোর জন্য বললেন যে চা হিসাবে ব্যবহার করা যায়, এটা কি আপনার শুরু করছেন যে চা এটা হ্যাঁ। পাওয়া যাবে কিভাবে এবং কেমন কস্টলি, সেটা এখন সম্পর্কে একটু আসলে জানাবেন? ব্যাপার হচ্ছে যে ওইভাবে শুরু করছি, কমার্শিয়ালি এখনো হয় না, আমরা খুব অল্প সময়ের মধ্যে আসতে পারবো। এটা ব্যক্তিগত পর্যায়ে আমার পারিবারিক ভাবে এটা স্টাডি চলতেছে। আচ্ছা আর এই চাটা যদি বাংলার মানুষ ব্যবহার করে, তাহলে দুটো উপকার হবে। আমরা চা খাই কোনো বেনিফিট নেই, আচ্ছা। আমরা অভ্যাসগত কারণে এক কাপ চা খাই, জি আর এটাতে মেডিসিনাল ভ্যালু পাবে। জি। এটাতে চা খাওয়া হবে আর মেডিসিনাল ভ্যালু। এক সময় দেখা গেছে যে আদার্স মেডিসিনই কমে যাবে তার, যে বাইরের মেডিসিন গুলা। এবং যেহেতু মানুষের যদি হিউম্যানিটি বেড়ে যায়, হ্যাঁ। রোগ প্রতিরোধ ক্ষমতা পড়ে গেলে তখন আর বড় রোগ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে এমনিতেই সে সুস্থ থাকে, সুস্থ হয়ে যাবে। সুস্থ থাকে। এখানে ক্যান্সার প্রতিরোধক নামে কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ, এটা অনেক গবেষণাই বলছে যে এটা ক্যান্সারের সেলগুলো সংকুচিত করে, এটা
একটা সময় দেখা গেছে যে টিউমারের ক্ষেত্রে এটা ভালো কাজ করে, টিউমার এবং টিউমার থেকেই বেশিরভাগ ক্যান্সার হয়। হ্যাঁ। এবং এই সেলগুলা সে সংকুচিত করে একসময় অনেক টিউমার আছে যেটা রিমুভ হয়ে যায় রিমুভ হয়ে যায়। অনেক অনেক ক্ষেত্রে, এটা বলবো না 100%, কারণ আমরা একটা বিষয় এখানে বলে রাখা ভালো, আমরা ডাক্তার, কবিরাজ, বৈদ্য কোনোটাই না। আচ্ছা, এটা বিভিন্ন তথ্যে বিভিন্ন সোর্সের থেকে মেসেজ পাওয়ার পরে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে স্টাডি কর, তবে আমি স্টাডি ছাড়া কোনো কথা বলি নাই। আমি আজকে 3 বছর যাবত আমি নিজে ভালো হওয়ার পরে সাথে সাথে বাগান করি। জি। সাথে সাথে বাগান করি, এবং বাগান থেকে আমার পার্সোনাল স্টাডি, আমি চা পাতা পড়েছি, আমি এটাতে বড়ি বানাচ্ছি। জি। এটা সর্বোত্তম ব্যবহারটা, যেটা আরেকটা সবচেয়ে বড় বিষয়, যেটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে আরেকটা রোগ কাজ করে, জি। যেটা মানুষের প্রকাশ করে না, দুর্বলতা, যেমন ওই স্নায়বিক দুর্বলতা, যেটা এটাও কিন্তু রিকভারি করে, এবং আস্তে আস্তে এটা একটা সময় দেখা গেছে নিজে থেকে স্টেবল হয়ে যায়। এখানে কি এই যে যেমন ব্যাক পেইন আছে, সার্ভাইকাল পেইন, তারপরে লাম্বার পেইন, ডরসাল পেইন, যেটা মেরুদণ্ডের হোল স্পাইনের পেইনটা, এটা কি রিমুভ করে কিনা? এটা পেইন রিমুভ হবে কিনা? হ্যাঁ, এটা আসলে কিছু বিষয় আছে মেডিকেল সায়েন্সের। জি। এটা আসলে সত্য কথাটাই বলা ভালো। আমরা যদি প্রথমে একটা কথা বলছি যে আমাদের তো ওই স্টাডি গুলা নাই। জি। আমরা বিভিন্ন স্টাডির থেকে লেখাপড়া করে, বই পুস্তক পড়ার পরে, উৎসাহ পাওয়ার পরে এগুলো আমরা স্টাডি করছি। স্টাডিতে বলা হচ্ছে ব্যথা, কি ধরনের শরীর ব্যথা, মাসুল ব্যথা, এটা রিকভারি হচ্ছে, জি। কিন্তু জয়েন্ট ব্যথা অনেক সময় রিকভারি হচ্ছে, কিন্তু বিভিন্ন কিছু বিষয় আছে এটা আমাদের ধারণার মধ্যে নাই, কারণ এটা জি। সায়েন্টিফিক বিষয়। জি জি জি। ওই বিষয়গুলো আসলে আমরা ওইভাবে আচ্ছা, বলার আচ্ছা। সুযোগ নাই। এটা হজম শক্তি বাড়াবে, রুচি বর্ধক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই আর যেটা হলো মানুষ অনেক সময় ফ্রাস্ট্রেশনে ভোগে, হতাশা, এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ করে, এবং আমরা এটা চেষ্টা করতেছি যে আরেকটু পরিসরে যেতে, এটা আসলে কমার্শিয়ালি করতে গেলে যে এটা 2-4-6 মাস রেখে খাওয়া যায়, সেই চিন্তাটাও করতেছি আমরা স্টার্টে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, দর্শককে বলবো এটা, প্রকৃতির কাছে ফিরে আসুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, এবং একটা ননি গাছই প্রতিটা বাড়িতে যদি থাকে, সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট।